হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিতিক্ষা লাইফস্টাইল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে গিয়ে যাচ্ছি দেশের বাড়িতে। চলে আসবো, কাল পরশুর মধ্যে চলে আসবো। তো হালকা পাতলা রেডি হয়ে নিছি, কোনো রকম কোনো মেকআপ করিনি। যাওয়ার সময়টা আমি মেকআপ করাটা ঠিকঠাক মনে করতেছি না, যেহেতু এত দূরের পথ। তো হচ্ছে গিয়ে কোনো কিছু করবো না, শুধু বোরখাটা পরে চলে যাব। শুধু এই জুয়েলারিগুলো পরেছি, শুধু এতটুকু পরেছি। আর এই হাতে হচ্ছে গিয়ে এইটা পরেছি, এটা অনেক বছর আগে কিনেছি, এতদিন পরিনি। তো চিন্তা করলাম আজকে পরি। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো রেডি হয়ে গেছি, সবকিছু গোছগাছ হয়ে গেছে, রান্না বাড়া হয়ে গেছে। তারপরে হচ্ছে গিয়ে সবকিছু গুছিয়ে নিচ্ছি, ঘর পরিষ্কার করে নিচ্ছি, কাপড় ধুয়ে দিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে থালা বাসন যা ছিল সবকিছু ধোয়াটা, মানে সবকিছু শেষ। এভরিথিং, কোনো কাজ আর বাকি রাখি নাই, সবকিছু শেষ। নিচে গেলাম, নিচে যেও মা সবকিছু গুছালাম, মাকে ঠিকঠাক করলাম। সবকিছু একদম করার ঠিক হয়ে গেছে। আর এখন হচ্ছে গিয়ে বের হয়ে যাব। বেশি কিছুক্ষণ, বেশি আর লেট করব না। এখন অলরেডি বেজে গেছে 2টা। তো আমার ননাস আসার কথা, ওনার আস্তে আস্তে একটু লেট হয়েছে। এই কারণে হচ্ছে গিয়ে সকাল সকাল বেরোতে পারলাম না, অনেকটাই লেট হয়ে গেল। বুঝতেছি না কখন যাব, কখন রেডি হব। সাজগোজেরও ব্যাপার আছে, সাজগোজ তো আর 1-2 মিনিটে হয়ে যায় না। তো দেখি কি করতে পারি। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর এই তো আজানও রেডি হয়ে বসে আছে, আমরা বেরিয়ে যাব এখনই। তো আজানও এখানে রেডি, লাগেজও রেডি, আমার ব্যাগও রেডি। একদম সবকিছু গোছগাছ করা, একদম ঘর বারান্দা সবকিছু গোছানো। এই যে কোনো কিছু বাদ দেয়নি, একদম সবকিছু গুছিয়ে নিছি। এই তো, তো এখনই বেরিয়ে যাব। এই তো অলরেডি 2টা বেজে গেছে। জানি না কখন কি করব, এখনই বেরিয়ে যাব। বোরকাটা পরবো, রেডি হব, কোনো মেকআপই করিনি, কিছুই করব না। অলরেডি ঘামতেছি, ফ্যান বন্ধ করে রাখছি, নয়েজ আসবে এই কারণে। তো আসছি আপাততর জন্য, বোরকাটা পরে রেডি হয়ে তারপরে আসতেছি। টাটা। এই তো হালকা করে রেডি হয়ে গেছি, বেরিয়ে যাব এখনই। তো আমি একদম রেডি, সবকিছুই রেডি, এখনই বেরিয়ে যাব। আজানের বাবা হচ্ছে গিয়ে এসে লাগেজটা নিয়ে যাবে। তো আসতেছে, একবারে বাহিরে যেয়ে তারপরে দেখা হচ্ছে। হালকা একটু সেজে নিলাম, শুধু লিপস্টিক পরেছি আর একটা টিপ পরেছি, ছোট্ট একটা কালো টিপ পরেছি। তো আসতেছি আবার কিছুক্ষণ পরে, বাহিরে যেয়ে একবারে ভিডিও করলাম। টাটা। বেরিয়ে পড়লাম। নাজিরা বাজার চৌরাস্তায় এসে মনে হলো যে একটু ক্যামেরাটা অন করি। এই কারণে হচ্ছে গিয়ে ক্যামেরাটা বের করে ক্যামেরা চালু করলাম। তো এখানে আজানের বাবা, আমি আজান বেরিয়ে গেছি। আর আমরা যাব হচ্ছে গিয়ে এখন নয়াবাজার। নয়াবাজার থেকে তারপরে যাব হচ্ছে গিয়ে কদমতলি। কদমতলি থেকে যাব মোল্লার বাজার, মোল্লার বাজার থেকে যাব বেতকা, বেতকা থেকে যাব হচ্ছে গিয়ে আমার দাদুর বাড়িতে, মানে আমার চাচার বাড়িতে। তো এখানে হচ্ছে গিয়ে আজানের বাবার সাথে অনেক কথা বলতেছিলাম, কথা বলতে বলতে চলে এলাম একদম বাবুবাজার ব্রিজের মাঝখানে, মানে বুড়িগঙ্গা নদীর উপরে। তো আজকে বুড়িগঙ্গা নদীটাও একটু ভিডিও করলাম। আমি সবসময় এখানে যখন আসি ভিডিও করতে ভুলে যাই, তো আজকে একটু ভিডিও করলাম। তো এখানে স্পিড বাড়িয়ে দেওয়ার কারণে ভিডিওটা একটু অন্যরকম লাগছে। তো পরবর্তীতে ভাবলাম যে স্পিডটা বাড়ানো হয়তো ঠিক হয়নি। তো এখানে হচ্ছে গিয়ে আজকে দেখালাম এই ব্রিজটা, আমার কাছেও ভালো লাগে, এই জায়গাটুকু আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানে দেখতে দেখতে চলে এলাম মোল্লার বাজার। মোল্লার বাজার থেকে হচ্ছে গিয়ে যাব আমাদের গন্তব্যস্থলে। তো এই জায়গাটাও আমার কাছে খুব ভালো লাগে, মানে একদম একটু সবুজ সবুজ আছে, আবার একদম পানি। তারপরে হচ্ছে গিয়ে ইটের ভাটাগুলা যে পড়ে, আমার কাছে খুবই ভালো লাগে। তো আমাদের ফেরি এখানে আসছে। আর এখানে হচ্ছে গিয়ে আমরা 3জন একসাথে নেমে যাচ্ছি। একটা মহিলা আমাকে একদম ধাক্কা দিয়ে তারপরে হচ্ছে গিয়ে নেমে গেছে। আমি এই যে এই মহিলাটা, আমি একটুর জন্য পড়ে যাইনি। তো এই মহিলাটার জন্য আমি একদম পড়ে যেতে নিয়েছিলাম, কোনো রকম নিজেকে সামলিয়ে তারপরে হচ্ছে গিয়ে হেঁটে তারপরে আমি ফেরিতে যে মহিলাটাকে ধরছি, যে এরকম কেউ কারোকে ধাক্কা দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আসে, যদি পানিতেই পড়ে যেতাম গড়িয়ে তখন কীটা হতো। এই কারণে হচ্ছে গিয়ে মহিলাটার সাথে আমি ফেরিতে ওঠার পরে কথা বললাম। আর এখানে হচ্ছে গিয়ে আজানের বাবা আমাকে সিঙ্গারা খাইছিল। তো সিঙ্গারাটা খাওয়ার সময় আমি ভিডিও করতে ভুলে গেছি, তো পরে একটু ভিডিও করেছি। আর এই তো ইটের ভাটাটা, এই মাছটাই ইট বানাবে, তারপরে হচ্ছে গিয়ে আর ইটের কাজ হবে না, কারণ বর্ষাকাল চলে আসছে। এই কারণে হচ্ছে গিয়ে ইট আর বানাতে পারবে না, কারণ আর কিছুদিন পরে এখানে পানি চলে আসবে। আর এই জায়গাটা তো খুবই সুন্দর, আমি সবসময় এই জায়গার ভিডিওটা করি, মানে একদম ছোট ছোট বাড়ি ঘর এখানে, মানে ছোট ছোট কুঁড়ে ঘরগুলোর মতো। তো এখানে দেখতে দেখতে চলে এলাম
অটোতে করে। আজানও আমার সাথে একটু এদিক ওদিক তাকাচ্ছে। আর এই জায়গাটা খুবই সুন্দর লাগলো, এই কারণে হচ্ছে গিয়ে একটু ভিডিও করে নিলাম। তো এখানে ভিডিও করতে করতে চলে যাচ্ছি বাড়ির দিকে। মনটা খুবই খুশি খুশি, কারণ অনেক বছর পরে গ্রামের বাড়িতে বিয়ের কোনো অনুষ্ঠানে যাচ্ছি। তো এখানে গাছপালা সবুজ সবুজ দেখতে দেখতে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যেয়ে খাবার খেতে বসে গেলাম। এটা হচ্ছে গিয়ে কী মাছ বলতে পারবো না, আর এটা হচ্ছে গিয়ে রুই মাছ। 2 রকম মাছের ভুনা করছে, আর শাক ভাজি করছে, আর হচ্ছে গিয়ে ভাত। আমি তো খুব তৃপ্তি করে শাকটা দিয়ে ভাত খেয়েছি। রুই মাছের তরকারিটাও মজা হয়েছে, ছোট মাছের তরকারিটাও মজা হয়েছে। আর এখানে আমাকেও একটু দেখাইলাম, আর কার সাথে জানি কথা বলতেছিলাম ভুলে গেছি। আর এটা হচ্ছে গিয়ে আমার ছোট বোনের ছেলে, ওর নাম হচ্ছে গিয়ে সাফওয়ান। আর ও হচ্ছে গিয়ে আমাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই খুব ভয় পায়। তো খাওয়া দাওয়া শেষে সাফওয়ানকে ঘুম পাড়িয়ে চলে এলাম পার্লারে। এক একজনের সাজ দেখে আমি তো পুরাই ফিদা। যাও সাজতে গিয়েছিলাম, চলে আসছিলাম বাসায়। তো সবাইকে একটু একটু করে দেখিয়ে দিলাম, আর তানজিলাকেও এখানে একটু দেখিয়ে দিচ্ছি। এই তো তানজিলা ফার্স্টে এই গহনাগুলো পরেছিল, পরে বাসায় যেয়ে অ্যান্টিকের গহনা পরছে। তো এখানে হচ্ছে গিয়ে একটু একটু ভিডিও করে চলে যাবো এখন বাসায়। তো এখানে এসে দেখি মুরগি নিয়ে সবাই ব্যস্ত, আজানও খুব ব্যস্ত। আর আজানের বাবা হচ্ছে গিয়ে এখানে বসে আছে। তো আমি এখানে স্টেজটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখনও বোটও কোনো কিছু আনা হয়নি, ফাঁকা স্টেজ, এই কারণে হচ্ছে গিয়ে একটু ভিডিও করে নিচ্ছি। তো স্টেজটা এভাবে সাজানো হয়েছে, আমার কাছে মোটামুটি গ্রাম দেশ হিসাবে খুব ভালোই লেগেছে। পার্লার থেকে চলে আসছি, আর সাজগোজ করি নাই, এত পরিমাণ গরম, যে এত পরিমাণ গরম বলার বাহিরে। দূর, অনেক গরম, অনেক গরম আইতাছে। চলে আসছি, এখন বাসায় সাজবো। ফাউন্ডেশন কিনে নিয়ে আসলাম। বাসায় এসে আমি আমার নিজের মেকআপ নিজে করেছি। এক একজনের মেকআপ দেখে আমি পুরো অস্থির। তো এই কারণে হচ্ছে কি নিজের মেকআপ নিজেই করেছি। পার্লার থেকে চলে আসছিলাম বাসায়, আর এখানে হচ্ছে কি সবাই অনেক আনন্দ করতেছিল, অনেক কথাবার্তা বলতেছিল। এখানে তানজিলা একটু হাই করে দিল। আর এখানে হচ্ছে কি এটা হচ্ছে কি আমার বিয়ান, ও বলতেছে যে আমাকেও তুলুম। তো তুললাম এখানে, পরে বলতেছিল কেটে দিতে। তো আমি এই সিনটুক কাটলাম না, একটু একটু ভিডিও করলে কোনো কিছু হয় না। তো যেহেতু অনুষ্ঠান বাড়ি সবাই সব কিছু ছবি তুলবে, ভিডিও করবে, তো এখানে আমিও মোটামুটি ভিডিও করে নিলাম। তো এখানে সবাইকেই দেখাচ্ছি, এক একজনের সাজ দেখে আমি একদম অস্থির। তো ওদের দেখে আমাকে দেখে মনে হচ্ছে আমি খুবই কম সাজছি। তো বাসায় সাজ হিসাবে আমার সাজটা কেমন হলো অবশ্যই কিন্তু আপুরা কমেন্ট করে জানাবেন। তো এখানে তানজিলা এই বাসায় এসে অ্যান্টিকের গহনাটা পরে নিছে, আর সবাইকে একটু ভিডিও করলাম। আর এখানে হচ্ছে কি আমি পুতুলকে খুঁজতেছিলাম, তো পুতুল লাস্টে চলে আসছে। পুতুল ফার্স্ট টাইম পার্লারে সেজেছে, তাও মাশাআল্লাহ ভালোই লাগতেছে। আর এখানে তো সবাই দাঁড়িয়ে আছে কখন ভিডিও ম্যান আসবে, ভিডিও করবে। তো ভিডিও ম্যান আসার আগে আমি ভিডিও করে নিলাম। তো এখানে আবার বউকে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে, বউকে ভিডিও করবে এই কারণে। তো এখানে আমাকে ডাকতেছে ভিডিও ম্যান যে আপনি আসেন, আপনি এসে সব কিছু দেখিয়ে দেন। তো কি কি পোজ কোন দিকে দিতে হবে সব কিছুই আমি আমাদের বউকে দেখিয়ে দিলাম। তো এখানে সাকিয়াকে যখন আমি আমার বাহিনী নিয়ে যাব, তখন হচ্ছে গিয়ে ভিডিও ম্যানের আগে আমি কিছুটা ভিডিও করে নিছি। এটা নিয়ে সবাই অনেক হাসাহাসি, অনেক গল্প করতেছিলাম। তো কেমন লাগছে আমাদের বিয়ে বাড়িটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমি প্রায় 3-4 দিন পরে এই ভিডিওগুলো আপলোড করতেছি এডিট করে। বাচ্চার শরীর যেহেতু অসুস্থ হয়ে গেছে, এই কারণে হচ্ছে কি ভিডিও করতে পারিনি। তো এখানে বউকে স্টেজে নিয়ে চলে আসছে, এখন হচ্ছে গিয়ে বউকে স্টেজে আনা হবে, মানে স্টেজে তোলা হবে। এখানে গান ছাড়ার জন্য বউকে দাঁড় করিয়ে রেখেছি। কী গান ছাড়বে সেটাই খুঁজে পাচ্ছিল না। তারপর হচ্ছে গিয়ে আমি গান বলে দিলাম, তারপর ওই গানটা ছেড়েছে। তো এখানে বউ ওই গানে এখন ডান্স করবে। ডান্স করতে করতে বউ লজ্জা পেয়ে গেছে, এই কারণে হচ্ছে গিয়ে ডান্স শেষ করে এখন বউ স্টেজে চলে যাচ্ছে। আর এখানে হচ্ছে গিয়ে আমার ছোট বোন মানে তানজিলা হচ্ছে গিয়ে বউকে এখন তুলবে। এই তো বউয়ের আরেক ভাবি চলে আসছে, তানজিলাও ভাবি হয় এবং কি আমার এই বোনটাও ভাবি হয়। এই বোনটা হচ্ছে গিয়ে ওর আপন ভাইয়ের বউ, আর এটা হচ্ছে গিয়ে ফুফাতো ভাইয়ের বউ তানজিলা আর কি। আর এখানে হচ্ছে গিয়ে বউকে তুলে নিছে, এখন সবাই এখানে বসে যাচ্ছে। তো বউ সালাম দিয়ে বসে গেছে, আর এখন হচ্ছে গিয়ে সবাই ভিডিও করতেছে বউয়ের সাথে। আর সবাই একে অপরকে বুঝিয়ে দিচ্ছে কিভাবে বসবে, কি করবে না করবে। তো
তো এখানে আবার হচ্ছে গিয়ে আজানও চলে আসছে যে আম্মু আমাকে একটু বউয়ের সাথে ভিডিও করো। এই তো ভিডিও ম্যান আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে যে আপু আপনি ওকে বুঝিয়ে বুঝিয়ে দেন, আপনারা তো ঢাকায় থাকেন, আপনারা এইসব ভালো বুঝেন। তো এখানে হচ্ছে গিয়ে আমি আগে পিছে থেকে থেকে বউকে সব কিছু শিখিয়ে দিচ্ছি, কিভাবে কি করতে হবে আমি বলে বলে দিচ্ছিলাম। আর এখানে আমিও এখানে ভিডিও হচ্ছে গিয়ে পুতুলের হাতে দিয়ে দিছি ফোনটা, তো পুতুল আমাকে একটু ভিডিও করে দিছে। আর আমি হচ্ছে গিয়ে বউকে সব কিছু শিখিয়ে শিখিয়ে দিচ্ছিলাম যে কিভাবে কি করতে হবে। পাকা বুড়ি হয়ে গেছি আমি একদম, যে কিভাবে কি করলে সুন্দর লাগবে আমি আরেকজনকে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো ক্যামেরাম্যান তো আমাকে বউয়ের সামনে থেকে নড়তেই দিচ্ছিল না যে আপু আপনি সুন্দর করে দেখিয়ে দেখিয়ে দিন। আর এখানে হচ্ছে গিয়ে বউকে স্টেজে বসিয়ে চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসে একটু ঠান্ডা হতে আসছিলাম, কারণ কারেন্ট চলে গেছিলো, অনেক সময় পর কারেন্ট আসছে। এখানে আমি বলতেছিলাম যে আমার মেকআপ এখনও ফাটেনি, আমার ফাউন্ডেশনটা খুব ভালো, আমি এইগুলো বলতেছিলাম আজানের বাবার সাথে। আর এখানে হচ্ছে গিয়ে আমার যে এই বোনটা গেলো এই পাশ থেকে, ওর মেকআপটাও নষ্ট হয়নি। আর আমি এখন ভাবতেছি যে আমি বাসায় মেকআপ করে খুবই ভালো করছি, কারণ কারেন্ট চলে যাওয়াতে সবার মেকআপ নষ্ট হয়ে গেছে। আর এখানে হচ্ছে গিয়ে ডান্সের পালা, সবাই ডান্স করতে চলে আসছে। শেষে কিন্তু তানজিলাও ডান্স করেছিল, মানে আমার ছোট বোন আর হচ্ছে গিয়ে আমার চাচাতো বোন দুইজন মিলেই ডান্স করেছিল। আর এই ডান্সগুলো দেখে দেখে আজানের বাবা এত হেসেছে এত হেসেছে, মানে উনি তো প্রথমবার বিয়ে বাড়িতে গেছে, মানে গ্রামের বিয়ে বাড়িতে গিয়েছে, এইসব কখনো উনি দেখেনি। আর আমাদের ঢাকার মধ্যে যে আমাদের বাসায় কোনো অনুষ্ঠান হলে আর কি আমাদের এরকম নাচ গান হয় না, এই কারণে উনি খুব হাসতেছিল, মানে ওনার কাছে খুব লজ্জা লাগতেছিল বিদায় খুব হাসাহাসি করতেছিল। আর এই তো এখানে হচ্ছে কি তানজিলার নাচ শুরু হয়ে গেছে। শুধু তানজিলা না, এখানে হচ্ছে গিয়ে আঁখি পাখি, ওরা হচ্ছে গিয়ে আমার বোন, ওরাও কিন্তু খুব ডান্স করতেছিল। আর এই ফাঁকে আমি হচ্ছে গিয়ে যে শাড়ি টাড়ি চেঞ্জ করে চলে আসছি, এরপর থেকে আমি আর কোনো ভিডিও করিনি নিজেকে। এই তো ওরা সবাই সবাইকে টাটা করতেছে আর নাচ করতেছে। আর এখানে হচ্ছে গিয়ে আমাদের বউ একটু একটু ডান্স করেছে, আমি সব কিছুরই ভিডিও করেছি। আর এই লোকটা হচ্ছে গিয়ে এত ফানিভাবে ডান্স করতেছিল যে আমরা এত হাসাহাসি করেছি যে কি বলবো। জানি না কপিরাইট যদি দিয়ে দেয়, ভয়েসও দিলাম ভিডিও দিলাম। আর এই তো এখানে হচ্ছে গিয়ে তানজিলা আর আঁকি নাচ করতেছে, ওরা ভালো টাকাই সালামি পেয়েছে আমার চাচা নানা দাদাদের কাছ থেকে। তো আমাকেও বলেছিল, আমি তো নাচ পারি না তা বলতে না, কিন্তু যেহেতু আমি আমার হাজবেন্ডের সাথে গেছি তারও তো একটা সম্মানের বিষয় আছে, এই কারণে হচ্ছে গিয়ে আমি কোনো ডান্স করিনি। এই তো এখানে একটা চাচা আর একটা নানা হচ্ছে গিয়ে বসে আছে, আমাকে ডান্স করতে বলতেছিল, তো আমি করিনি, যেহেতু আমার হাজবেন্ড সাথে আছে তো আমি জিনিসটা ঠিক মনে করিনি, এই কারণে আমি ডান্স করিনি। আর এখানে হচ্ছে গিয়ে আজানের বাবা আমার জন্য রং চা নিয়ে আসছে। এর আগেও আমাকে আমার চাচা সেধেছিল, আমি খাইনি, কিন্তু আজানের বাবা যেহেতু দিয়েছে রং চা খাওয়ার জন্য আমি আর না করিনি, তো এখানে আমি খেলাম। আর এটা হচ্ছে গিয়ে আমার ছোট চাচা আর ইতিহাপা সাফওয়ানকে নিয়ে বসেছিল। আর এখানে হচ্ছে গিয়ে সবাইকে একটু ভিডিও করলাম। আর এখানে সবাই সবাইকে ভিডিও করতে ব্যস্ত, সবাই নাচ নিয়ে ব্যস্ত। তো জানি না যে কপিরাইট দিয়ে দিবে কিনা, আমি সম্পূর্ণ ভিডিওটা এইভাবে রাখলাম, ভয়েসেও দিলাম আবার গানটাও একটু করে রাখলাম। যদি কপিরাইট দিয়ে দেয় তাহলে হচ্ছে কি এডিট করে কেটে দিব, সাউন্ডগুলো বন্ধ করে দিব। তো জানি না কি হবে এই ভিডিওটা। তো অনেক সময় ভিডিও করলাম, বেশি একটা বড় করব না, বড় করলে আবার এডিটিংয়ের সময় কষ্ট হয়ে যাবে। তো এখানে সবাই ডান্স করতেছে। আর এখানে হচ্ছে গিয়ে আমি খাবার যেখানে রান্না করতেছে এখানে আসলাম, ফ্রাই চিকেন রান্না করবে যেহেতু, এই কারণে এভাবে করতেছে। আজান বাবা আমাকে ডেকে দেখালো, আমিও একটু ভিডিও করলাম। এখানে খাবারের আয়োজনটা খুবই সুন্দর করেছিল। একটাই দুঃখজনক ব্যাপার যে আমি বিয়ের দিন নিজের কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। এই যে এটা হচ্ছে গিয়ে আখি, ও হচ্ছে গিয়ে আমার চাচাতো বোন, ও আবার হাই গাইস বললো। আর এই ভাইয়াটাও খুব সুন্দরই ডান্স করেছিল। তারপর হচ্ছে কি এই ভাইয়ার পরে বউয়ের ডান্সও আছে, তো এই ভাইয়ার ডান্স আমি কিছুটা তুললাম। এখানে আমি প্রত্যেকটা নাচের ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ কি স্পিড না বাড়ালে গানটা পুরোপুরি চলে আসবে যদি কপিরাইট দিয়ে দেয়। তো আমি তো এখনও ভয় পাচ্ছি যে কপিরাইট দিবে কিনা। তো ভাইয়ার ডান্স আমি দেখতেছি, খুব ভালো লাগতেছিল। অনেক বছর পরে বিয়ে বাড়িতে গেলাম, মানে দেশের বাড়িতে, গ্রামের বাড়ির বিয়ের অনুষ্ঠান গেলাম। ঢাকার অনুষ্ঠানে তো সচরাচর আমি প্রায় সময় যাই, কিন্তু গ্রামের বাড়ির অনুষ্ঠান দীর্ঘ 8-9 বছর পরে আমি দেশের বাড়িতে গেছি কোনো বিয়ের অনুষ্ঠানে। তো এখানে সবাই বসে আছে, বউ কিন্তু নাচতে নাচতে অলরেডি ক্লান্ত।
আর এখানে আমরা এই ভাইয়ার নাচটা দেখতেছিলাম, ভাইয়া খুব সুন্দর নাচতেছিল। তো আমার কাছে গানটা খুব ভালো লাগে। এই গানটা কিন্তু অন্য আরেকটা ভার্সন আছে, আমি ওইটা শুনতে পছন্দ করি। আর এটা একটু ডিজে ডিজে, এই কারণে একটু কমই পছন্দ করি। তো এখানে আমি ভাইয়ার পুরোপুরি নাচটাই তুলেছিলাম, বাকিটা কেটে দিয়েছি, যতটুকু রাখার ঠিক ততটুকুই রেখেছি। তো এইখানে আমি অনেকটা বকবক করে ফেলছি, কোনো মিউজিক অ্যাড করব না, এমনিতেই তো গান চলতেছে, এরপরেও যদি আবার মিউজিক অ্যাড করি তাহলে হচ্ছে গিয়ে আবার সমস্যা হয়ে যাবে দেখা যাচ্ছে। আর এখানে হচ্ছে গিয়ে বউ ডান্স করতে চলে আসছে, এখন বউ ডান্সের পালা। তো বউ খুব ভালোই ডান্স করেছে। আর এই যে এই মোটা যে আঙ্কেলটা, উনি তো খুবই ফানি ফানি ডান্স করেছে, কি করে না করে মারামারি লাগিয়ে দেয়, কিভাবে কি করে, আমরা তো সবাই হাসতে হাসতে শেষ ওনার নাচ দেখে। মানে উনি একদম পুরো অভিনয়তে পাকা অভিনয় ঢুকে যায়, এমনভাবে অভিনয় করে। আর বউ খুব সুন্দর করে ডান্স করতেছে, কি বার বলবো। তো ওনাদের ডান্স দেখে তো আমরা সবাই অবাক, হাসাহাসি, দুষ্টামি, ফাইজলামি অনেক কিছু করতেছি। আর আজানের বাবা তো কিনার থেকে খুবই হাসতেছে, খুবই হাসতেছে। উনি কিছুক্ষণ পর পর মুখে হাত দিয়ে দিয়ে হাসতেছে আর আমার দিকে তাকাচ্ছে যে কি হচ্ছে না হচ্ছে। তারপরে আমি বললাম যে ভাই, গ্রাম দেশের বিয়েতে তো কখনো যান নাই, আমাদের এখানে আসছেন, দেখেন আমাদের এখানে কিভাবে অনুষ্ঠান হয়। আর আমার মেন যাওয়ার উদ্দেশ্যই হচ্ছে গিয়ে এই অনুষ্ঠান উপভোগ করা। ঠিক আছে, গ্রামের বাড়িতে এই ডান্স করা হয়, নাচানাচি, হুড়াহুড়ি সব কিছুই করা হয়। তো এইটা হচ্ছে গিয়ে সম্পর্কে আমাদের চাচা হয়, উনিও খুব ভালো নেচেছে। মানে সবগুলো নাচের ভিডিওই আমি তুলেছি, মাঝখানে মাঝখানে অনেকগুলো ভিডিওই কেটে দিয়েছি, কারণ অনেক বড় বড় হয়ে গেছিলো ভিডিও। আর ঘুমও খুব পাইছে, বাজে এখন রাতের 4টা। ওনারই হচ্ছে গিয়ে লাস্ট ডান্স প্রোগ্রাম। তো ওনার ডান্সটা দেখার পরে চলে যাব আমরা ঘুমাতে। আর ওনার ডান্স এখানে প্রায় শেষের দিকে, পুরোপুরিটা দিলাম না। তো এখন এখানে আমি কিছুটা ডান্স কেটে দিয়ে চলে যাব ঘুমানোর জন্য। তো এই তো চলে যাচ্ছি আমার ভাবিদের বাসায়, এটা হচ্ছে গিয়ে আমার ভাবি, তো ওনাদের বাসায় যাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, গুড নাইট। আমরা এখন ঘুমাতে যাচ্ছি, আর এখন বাজে রাতের 4টা।